নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। কামরূপ কামাখ্যা যে তন্ত্রশাস্ত্র আমাদের উপহার দিয়েছে তা আমরা কোনোদিন অস্বীকার করতে পারি না এর মহত্ব বা এর অমোঘ ফল। এই কামরূপ কামাখ্যার সব থেকে শক্তিশালী বশীকরণের মধ্যে মোহিনী বশীকরণ পড়ে। সেই মোহিনী বশীকরণের একটা অধ্যায় হচ্ছে মন মোহিনী বশীকরণ। এই মন মোহিনী বশীকরণ কখন আপনি প্রয়োগ করবেন? যখন আপনার ভালোবাসা, আপনার মনের মানুষ আপনার থেকে হট করে দূরে সরে যাচ্ছে এবং কিছুদিন জন্য সে খুব ভালো ব্যবহার করলো, আচমকা তার ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে কেমন আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আপনার প্রতি তার মন কিছুতেই আর আসছে না। আপনাকে দেখলেই সে রেগে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, আপনার সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করছে। এই রকম অদ্ভুত পরিস্থিতির মধ্যে যখন আপনি পড়বেন, তখন কামরূপ কামাখ্যার মনমোহিনী বশীকরণ আপনাকে এখান থেকে বের করে আনতে পারে। এই মনমোহিনী বশীকরণ খুব কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা, কিন্তু এর কিছু সরল প্রয়োগ আছে যেগুলো নিয়ে আজকে আমার আলোচনা। আমার আগেও মনমোহিনীর দুখানা ভিডিও আছে, এটা তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় মনমোহিনী আপনাকে আমি খুব সোজাভাবে বোঝাবো, যাতে আপনি নিজেও এর প্রয়োগ করতে পারেন এবং আপনার মনের মানুষকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারেন। ঘরের যে দ্রব্যগুলো আপনার কাছে সবসময় সহজলভ্য, সেই দ্রব্যগুলো দিয়ে আপনি করতে পারেন। আমাদের ঘরে সবার কাছে বা সবার বাড়িতেই এলাচ থাকে, বড় এলাচ এবং লবঙ্গ থাকে এবং মধু থাকে। এই তিনটে জিনিস দিয়ে আপনি যদি এই মনমোহনী বশীকরণটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার এর অমোঘ প্রয়োগ আপনি করতে পারেন। কিভাবে করবেন? আপনাকে কিছু নিরামিষ খাবার করতে হবে। নিরামিষ খাবার, পায়েস হলে ভালো হয়, না হলে পোলাও করতে পারেন বা এরকম কিছু করতে পারেন, যার মধ্যে আপনি এলাচ, লবঙ্গ এবং মধুটাকে দিতে পারেন। সব থেকে ভালো প্রয়োগ হয় পায়েস দিয়ে করতে পারলে, কিন্তু পায়েসে লবঙ্গ দেয় না, তবুও আপনি ক্রিয়াটি করার জন্য ওটাকে প্রয়োগ করতে হবে। কিভাবে করবেন? 7খানা বা 5খানা বা 3খানা আপনি বড় এলাচ নেবেন, একটা লবঙ্গ নেবেন এবং 7 ফোঁটা মধু লাগবে। 7 ফোঁটা শুদ্ধ মধু লাগবে। এইটা হচ্ছে মূল উপকরণ। এছাড়া আপনাকে তার একটা ছবি লাগবে। কিভাবে করবেন? দুপুরে, মানে আপনার দুপুর বেলা 12টার ঠিক আগে, 10টা থেকে 12টার মধ্যে এর প্রয়োগটা করতে হবে। শুক্রবার দেখে, পূর্ণিমার আগের শুক্রবার বা যে শুক্রবার পূর্ণিমা পড়বে সেই শুক্রবার এর প্রয়োগটা করবেন। আপনার পরিষ্কার পাত্রে আপনাকে 1 পোয়া চাল নিতে হবে। 1 পোয়া মানে 250 গ্রাম। 1 পোয়া চাল নিতে হবে এবং 5 পোয়া দুধ নিতে হবে, মানে 1 লিটার 250 মিলিলিটার দুধ নিতে হবে। তার এইগুলো নিয়ে আপনাকে প্রথমে 7খানা চাল তুলতে হবে। তুলে ওই 7খানা ফোঁটা মধু ওই চালের মধ্যে দিতে হবে। দিয়ে আপনাকে এই মন্ত্রটা বলতে হবে, ওং ওইং রিং ক্রিং মোহিনী বশীকরং কামাখ্যাং মন মোহিনী বশীকরণং। তার নাম কুরু কুরু কামাখ্যাং মন মোহিনী বশীকরং হোং রিং ক্রিং রিং ফট। এই মন্ত্রটা একবার করে বলবেন, আর চালের মধ্যে মধু দেবেন, দিয়ে 7 বার বলবেন, 7 বার মধু দেবেন, দিয়ে ওই চালটা আলাদা করে রেখে দেবেন। দেওয়ার পর আপনি যে 3টে এলাচ বা 5টা এলাচ বা 7টা এলাচ নিয়েছেন, তার মধ্যেও প্রত্যেকটা এলাচের মধ্যে ওই মন্ত্রটা বলবেন, বলে এলাচগুলো আলাদা করে রাখবেন এবং লবঙ্গর মধ্যেও সেই মন্ত্রটা বলবেন এবং আলাদা করে রাখবেন। তারপরে আপনাকে পায়েসটা রান্না করতে হবে এবং রান্না করা হয়ে গেলে যখন দুধ ফোটানোর পর যখন চাল দেবেন, প্রথমে সব চাল দিয়ে দেবেন, তারপরে প্রত্যেক কটা ওই যে 7টা চাল ছিল ওটা একবার করে দেবেন এবং ওই মন্ত্রটা 11 বার করে বলবেন। 7 বার চালটা দেবেন, প্রত্যেকবারই 11 বার করে মন্ত্র বলবেন এবং চালটা দেবেন। তারপরে আপনি যে এলাচ যেটা দেবেন, প্রত্যেকবার 11 বার করে মন্ত্র বলবেন, একটা করে এলাচ দেবেন এবং আপনি লবঙ্গ 11 বার বলবেন, বলে ওই লবঙ্গটা দেবেন। দেওয়া পায়েসটা যখন করা হয়ে যাবে, তারপরে পায়েসটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করে একটা অংশ, একটুখানি অংশ আপনাকে বের করতে হবে। বের করে ওর ছবিটা রাখতে হবে। পায়েসটা ওপরে মন্ত্রটা বলবেন, একবার করে মন্ত্র বলবেন এবং ঠিক এই মুদ্রাতে ছবির এই আঙুলটা মাথায় থাকবে, এটা থাকবে শেষের দিকে থাকবে, মন্ত্র বলবেন এবং এইখান থেকে ফু দেবেন ওই ছবির ওপরে এবং আরেকবার এরকম হয় পায়েসের ওপরে রেখে ফু দেবেন। এইভাবে ছবিতে 308 বার, পায়েসে 308 বার আপনি মন্ত্রটা বলবেন। বলা হয়ে গেলে ওই পায়েসের একটা ছোট্ট একটু চাল ছবিটার মুখের মধ্যে টাচ করবেন, করে
আপনি আবার মন্ত্র বলবেন 108 বার। তারপরে ওই ছবিটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, নিয়ে ওটাকে আপনার ঘরের কোনো জায়গায় রাখবেন এবং ওই পায়েসটা আপনার মনের মানুষকে খাওয়াবেন। পায়েস খাওয়ানো হয়ে গেলে তারপরে ওই ছবিটার উপরে আঙুল, যেভাবে বললাম ওইভাবে আঙুল দেবেন এবং প্রত্যেক দিন 308 বার করে মন্ত্র পড়বেন টানা 21 দিন। দেখবেন আপনার মনের মানুষ কিভাবে আপনার কাছে আবার দৌড়ে এসে। যারা আজকে এই প্রথম ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই জয় মা কমেন্টটা করবেন, আপনার কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। এবং যারা রেগুলার আমার ভিডিওটা দেখছো বা আমার রেগুলার যারা দর্শক, তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং জয় মা কমেন্ট করবে। এবং আবার বলে রাখি, এই বশীকরণ কিন্তু কোনো পরপুরুষ পর নারীর ওপর করতে যাবেন না। নিজের মানুষ ছাড়া, নিজের প্রিয়জন ছাড়া কারোর উপর প্রয়োগ করবে না, এটা কিন্তু আমাদের হিতে বিপরীত হয়। এবং আরেকটা জিনিস বলে রাখছি, যখন পুরো পদ্ধতিটি করবেন তখন মা কামাখ্যাকে স্মরণ করবেন এবং খুব ধীর স্থির মনে, শান্ত মনে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে এই প্রয়োগটা করবেন। এবং মন্ত্র করার আগে অবশ্যই আপনার মনে মানুষের মুখটাকে চিন্তা করবেন এবং তাকে স্মরণ করে তবেই এই মন্ত্রটা করবেন। দেখুন তৎক্ষণিক ফল হবে এবং আপনার মনে মানুষ ফিরে আসবে। পরীক্ষিত সত্য, প্রয়োগ করে দেখুন। আমাকে কীরকম ফল পাচ্ছেন আমাকে ফোন করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।